মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত দ্রুতই বিস্তৃত আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাতে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। বাহরাইন, দুবাই, কুয়েত এবং জর্ডানে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দুবাইয়ের পাম জুমেইরা এলাকার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা হোটেলের প্রবেশদ্বারের কাছে আগুন জ্বলতে দেখেছেন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 4 জন আহত হবার খবর পাওয়া গেছে। জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শহর জুড়ে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। আকাশসীমা বন্ধ থাকায় বহু যাত্রী বিমানবন্দর ও বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য নিয়মিত দেখা যাওয়ায় বাসিন্দাদের মধ্যে নতুন করে ভীতি তৈরি হয়েছে। স্থানীয়রা অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সংঘাতের বিস্তার কেবল দুবাইতে সীমাবদ্ধ থাকেনি, পারস্য উপসাগরীয় অন্যান্য দেশেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনে একটি ড্রোন বহুতল ভবনে আঘাত হানলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে দেশটির একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা এবং একটি বিদেশি সামরিক ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে বলে জানা গেছে। কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হলে বেশ কয়েকজন কর্মী আহত হন এবং বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। এর ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে ইরান এবং তাদের মিত্রগোষ্ঠীগুলো একযোগে পাল্টা হামলা শুরু করেছে বলে জানা গেছে। ইরাকে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ইয়েমেন এবং ইরাক ভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পুরো অঞ্চলে অবস্থিত বিদেশি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। বিশ্লেষকদের মতে আগে সংঘাত নির্দিষ্ট সীমার মধ্যে থাকলেও বর্তমান পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চল জুড়ে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও সম্ভাব্য বিধ্বংসী সংঘাতের মুখোমুখি অবস্থান করছে।